হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস অ্যান্ড ডেটামার্ট। আজকের ভিডিওতে আমি পাইথনের প্রিন্ট ফাংশন নিয়ে আলোচনা করব এবং প্রিন্ট ফাংশনের দুইটি খুবই গুরুত্বপূর্ণ প্যারামিটার ইন্ড এবং সেপারেট নিয়ে আলোচনা করব এবং অবশ্যই কোড করে দেখাবো। আমি প্রথমে জুপিটার নোটবুক ওপেন করে নিয়েছি। জুপিটার নোটবুক আইডিটি হচ্ছে অ্যানাকোন্ডার সাথেই পাওয়া যায়। আমি আমার অন্য একটি ভিডিওতে পাইথন, পাইচাম, অ্যানাকোন্ডা ডাউনলোড এবং ইনস্টল করা দেখিয়েছি এবং জুপিটার নোটবুকে কিভাবে কাজ শুরু করতে হয় সেটাও দেখিয়েছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যাই হোক, তো চলুন প্রথমে আমি প্রিন্ট ফাংশন দিয়ে প্রথমে একটি ওয়ার্ড বা প্রোগ্রামিংয়ের ভাষায় একটি স্ট্রিং প্রিন্ট করব। তো রানে আমি ক্লিক করলাম। দেখুন এখানে পাইথন প্রিন্ট হয়েছে। তো আপনারা চাইলে এখানে একটা টোটাল সেন্টেন্স প্রিন্ট করে দেখাতে পারেন। তো আমি রানে ক্লিক করলে ওয়েলকাম টু পাইথন। তো এছাড়াও আপনারা একাধিক স্ট্রিং আলাদাভাবে নিয়ে প্রিন্ট করতে পারেন। তো এখানে আলাদাভাবে কোনো স্ট্রিং নেওয়ার জন্য অবশ্যই এখানে একটা কমা ব্যবহার করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তো আপনি যখন কোনো স্ট্রিং প্রিন্ট করবেন বা প্রিন্ট করতে যাবেন তখন অবশ্যই আপনার এই যে দুইটা ইনভার্টেড কমা আপনাকে অ্যাড করতে হবে। তো আমি অন্য একটি এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি ইনভার্টেড কমা ছাড়া। তো দেখুন এখানে কিন্তু এরর দেখাচ্ছে, এটা কিন্তু চিনতে পারছে না যে প্রিন্ট ফাংশনের ভিতরে আসলে কি আছে। তো অবশ্যই আপনার তার জন্য এখানে ইনভার্টেড কমা অ্যাড করতে হবে। তো দেখুন এখন কিন্তু পাইথন অনায়াসে প্রিন্ট হয়ে গিয়েছে। তো আমি এটা রান করব। তো দেখুন আপনি কিন্তু একাধিক সেন্টেন্স বা ওয়ার্ড এখানে কিন্তু প্রিন্ট করতে পারেন। তো হ্যালো একটি ওয়ার্ড এবং ইটস পাইথন ওয়ার্ল্ড এটা একটি সেন্টেন্স এবং এস এন্ড ডেটামার্ট এটা একটি সেন্টেন্স। তো আপনি চাইলে আরও এখানে কিছু অ্যাড করতে পারেন, যেমন বাংলাদেশ। তো দেখুন এখানে কিন্তু পরপর অ্যাড হয়ে যাবে। অবশ্যই আপনার এখানে কমা ব্যবহার করা লাগবে। কমা ছাড়া হবে কিন্তু এটা কিন্তু সেপারেট হবে না। তো আমি সেপারেট ফাংশন নিয়ে আলোচনা করব। তো যাই হোক, তো আপনারা চাইলে পাইথনে খুব সহজেই ইন্টিজার বা কোনো নাম্বার প্রিন্ট করতে পারেন। আমি এখানে ফ্লট প্রিন্ট করে দেখাবো। তো ফ্লট বলতে ফ্র্যাকশন। তো এখানে ইজিলি ফ্র্যাকশন প্রিন্ট হয়ে গিয়েছে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনার এই ধরনের সুবিধা আসলে খুবই কম পাওয়া যায়। এখন যদি আপনি চান যে একই সাথে নাম্বার, একই সাথে আপনি কোনো একটা স্ট্রিং বা ফ্র্যাকশন প্রিন্ট করবেন, তাহলে এটা অনায়াসে করা যাচ্ছে পাইথনে কোনো রকম সমস্যা ছাড়াই। তো আমি এখানে আরও কিছু দেখাই। প্রিন্টের ভিতরে আপনি কিন্তু অনায়াসে কোনো যোগ বিয়োগ বা কোনো অপারেশন করতে পারবেন। দেখুন এখানে কিন্তু ডিরেক্ট 11 চলে আসছে এবং এটা আপনি অন্যদের সাথেও কিন্তু এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন একই সাথে। দেখুন 10, তারপরে পাইথন, তারপরে 10 + 2 12 এবং হচ্ছে 10.4। পাইথনের প্রিন্ট ফাংশন নির্দ্বিধায় এই কাজগুলো করে দিতে পারছে। তো পাইথন বুলিয়ান সাপোর্ট করে। তো আমি যদি এটা রান করি, দেখুন এখানে ট্রু দেখাচ্ছে। আপনি চাইলে এখানে ফলস প্রিন্ট করে দেখাতে পারেন। তো এখানে ফলস দেখাচ্ছে এবং একই সাথে আপনি এখানে ট্রু, এখানে আপনি বুলিয়ান, মানে পাইথনের প্রিন্ট ফাংশনের যে সুবিধা এটা দেখুন, আপনি সব ধরনের ডেটা টাইপের জিনিসগুলো আপনি একই সাথে প্রিন্ট করতে পারবেন প্রিন্ট ফাংশনের মাধ্যমে। এটা খুবই চমৎকার একটি সুবিধা। তো এবার আসুন ইন্ড এবং সেপারেট এই দুইটা প্যারামিটার নিয়ে কথা বলবো। আমি এই কোডটা প্রথমে রান করি। দেখুন আপনাদের আমি এখানেই দেখিয়েছি যে পাইথন একই সাথে অনেকগুলো ডেটা টাইপের ভ্যালু নিয়ে কাজ করতে পারে। তো আমি এখানে আই স্টাডি ইন ক্লাস 12টা হচ্ছে একটা নাম্বার, মাই এজ ইজ 18। এখানে যেহেতু এই দুইটা নাম্বার, তো এদের দুই পাশে আমার কোনো ইনভার্টেড কমা অ্যাড করা লাগেনি।
তো এই দুটো অনায়াসে প্রিন্ট হয়ে গেল। এখন আমি এইটা একটু প্রিন্ট করি। তো দেখুন এই দুইটার ভিতরে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? না, এর ভিতরে কিন্তু কোনো পার্থক্য নেই। তাহলে ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা হচ্ছে আপনি এখানে কার্সরটা রেখে শিফট এবং ট্যাব প্রেস করবেন। তো এখানে দেখুন এই যে প্রিন্ট ফাংশনের যে কাজ, প্রিন্ট ফাংশনে যে কত কিছু ব্যবহার করা যায় এইটা এখানে দেখাবে। পাইথনের ডক স্ট্রিং বলে এটাকে। ভ্যালু কমা ডট 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 কমা এইগুলো মানে আপনি যতগুলো ভ্যালু মন চাই ততগুলো ভ্যালু আপনি প্রিন্ট ফাংশনের ভিতরে দিয়ে প্রিন্ট করতে পারবেন। এবং পরবর্তীতে দেখুন সেপ যে প্যারামিটারটা আছে এটা জাস্ট শুধু একটা স্পেস দেওয়া। তো চলুন দেখা যাক এই সেপ প্যারামিটার কি করে। এটা বাই ডিফল্ট যেখানে কমা আছে এখানে সেপারেট করে দেয়। দেখুন এইখানে এইটা একসাথে যেহেতু লেখা তো এর ভিতরে কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে দেখুন যেহেতু কমা আছে তো এর ভিতরে একটা স্পেস কিন্তু দিয়ে দেবে। এই স্পেসটা এখান থেকে আসবে, এই সেপের ভিতর থেকে আসবে। আমার এই লাইনটা যেভাবে লেখা তো এখানে মনে হতে পারে যে স্পেসগুলো এখান থেকে আসছে, তো আমি এই স্পেসগুলা রিমুভ করে দিচ্ছি। এখন যদি আমি রান করি তো দেখুন এই স্পেসগুলো কিন্তু যায়নি, মানে এখানকার কোনো স্পেস কিন্তু আমি রাখিনি, কিন্তু তারপরেও কিন্তু এই স্পেসগুলো থেকেই গেছে। তো এই স্পেসটা আসছে এখান থেকে। আমি যদি এইখানকার স্পেস এখানে দেখুন আমি যদি এই স্পেসটা এখান থেকে রিমুভ করে দিই তাহলে কি এখানে স্পেস আসবে? তো চলুন এখানে কিন্তু কোনো স্পেস দেখাচ্ছে না। ক্লাসের পরে কোনো স্পেস নাই, 12-এর পরেও কিন্তু কোনো স্পেস নাই, 18-র আগে কোনো স্পেস নাই। তো এখন যদি আপনারা এইখানে একটু স্পেস দিয়ে দেন, অনেকের ধারণা থাকতে পারে যে এখানে স্পেস দিলে হয়তো এখানে নিচে আউটপুটে স্পেস আসবে। তো এখানে দেখুন এখানে কিন্তু কোনো স্পেস আসছে না। এইখানকার সাথে মানে এই যে স্পেস, এই স্পেসের সাথে কিন্তু এখানকার কোনো স্পেসের সম্পর্ক নাই। এই স্পেসের সম্পর্ক আছে এখানকার যে স্পেস আসবে কি আসবে না তার সম্পর্ক আছে এই সেপ প্যারামিটারের ভিতরে। এই যে কমা, যেখানে বাই ডিফল্ট যেখানে কমা দেখবে সেপ প্যারামিটার সেখান থেকেই কিন্তু আমাদের স্পেসটা দিয়ে দেবে। তো আমি এইখানে যে স্পেস আছে এগুলো রিমুভ করে দিচ্ছি আপাতত। তো এটা রান করলাম। এখন আমি চাই যে এই যে কমা যেখানে আছে এই কমা এখানে আমি মাঝখানে আমার হ্যাশ হবে, হ্যাশ দিয়ে আমার সেপারেট করবে। তো আমি রান করলাম। তো দেখুন এখানে কিন্তু ভিতরে হ্যাশ চলে আসছে। 12-এর পরে হ্যাশ, আগে হ্যাশ, ইজের পরে হ্যাশ। তো এই সেপারেটের ভিতরে আপনার যেটাই থাকবে আপনার এই কমার ওইখানে সেটাই আসবে। বাই ডিফল্ট এটা সেট করা ওইভাবে। তো আমি যদি এখানে হ্যাশের সংখ্যা অনেকগুলো বাড়িয়ে দিই দেখুন এখানেও বেড়ে যাচ্ছে। তো তার মেইন কারণ হচ্ছে এই সেপ বা সেপারেট প্যারামিটার। তো বাই ডিফল্ট এটা একটা স্পেস নিয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন চলে আসি ইন্ড প্যারামিটারে। এটা আমি রান করি। তো এটা রান করার পর দেখুন হ্যালো ওয়ার্ল্ড এবং এসএন ডেটামার্ট এই দুইটা পর মানে দুইটা লাইনে প্রিন্ট হচ্ছে। এখন এই দুইটা লাইনে প্রিন্ট না হয়ে আমি চাচ্ছি একটা লাইনে প্রিন্ট করতে। পাইথনের ডক স্ট্রিংয়ে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এখানে দেখুন ইন্ড। একটা লাইনে প্রিন্ট করতে গেলে কি করতে হবে আমি দেখাচ্ছি, তবে এটা আমি রান করি। রান করার পরে দেখুন এইখানে আর এখানে সেম দেখাচ্ছে কেন? এখানে তো কোনো ইন্ট বা এরকম কিছু দেয়নি। তো তার কারণ হচ্ছে পাইথন বাই ডিফল্ট প্রত্যেকটা প্রিন্ট ফাংশনের ভিতরে একটা করে ইন্টার দিয়ে দেওয়া আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাধারণত ইন্টার দেওয়া হয় ইন দিয়ে /n, এটাকে ইন্টার বলে। এই যে লাইনটা আর এই লাইনটার পার্থক্য নাই। তো বুঝতেই পারছেন যে বাই ডিফল্ট এটা দেওয়া আছে। তো এখন যদি আমি চাই যে লাইনটা ভাঙবে না বা আমি একই সাথে প্রিন্ট করব তাহলে আমি এখানে এটা করতে পারি /n দিলে কি হবে আমি এখানে দেখিয়েছি ভেঙে যাবে, কারণ বাই ডিফল্ট এটা সেট করা আছে। তো আমি এটা কিছুই দিলাম না, তাহলে কি হবে দেখুন এটা কিন্তু একটা লাইনেই প্রিন্ট হয়েছে, ইন্টারে আমি কিছুই দেইনি, এটা কিন্তু একটা লাইনে প্রিন্ট হয়েছে। তো এখানে আমি যেহেতু কোনো স্পেস দেয়নি তো এটা জুড়ে গিয়েছে। এখানে স্পেস দিলে এটা ফাঁকাভাবে প্রিন্ট হবে। যতগুলো স্পেস দিবেন আপনার ততই কিন্তু ফাঁকা আসবে।
আশা করি বুঝতে পেরেছেন ইন্ট ফাংশন কিভাবে কাজ করে। তো আমি এখানে আরও একটা এক্সাম্পল আমি এখানে দেব। তো মনে করেন যে আপনারা এখানে একই লাইনে তো প্রিন্ট করে দিয়েছেন এটার মতো, কিন্তু যদি আমি নতুন একটা লাইন প্রিন্ট করতে চাই তাহলে কি আমার এই একটা ইন্টেই কাজ হবে? মানে সবগুলো কি একই লাইনে প্রিন্ট হবে? তো চলুন, হবে না, পাইথনের এখানে ভেঙে গেছে লাইনটা, কারণ আপনার ইন্টটা এইখানে দেওয়া, এখানে কিন্তু দেওয়া নেই। তো চলুন আমরা এখানে একটা ইন্ট দিয়ে দিই। তো এখন দেখুন একই লাইনে প্রিন্ট হয়েছে। আশা করি আপনারা ইন্টের ব্যবহারও বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।